হালেলুইয়া। প্রত্যেকজনকে জয় যিশু। আমি ফাস্টার রীতা। আজকে আমরা পরমেশ্বরের বাক্য দ্বারা জানবো যে আমরা খ্রিস্ট বিশ্বাসী হিসেবে, পরমেশ্বরের বিশ্বাসী হিসেবে আমাদের কি কোনো মন্ত্রকের কাছে বা কোনো গুণিতদের কাছে আমাদের কি যাওয়া উচিত? বাইবেল আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? আজকে আমরা বাইবেল দ্বারা জানবো যে সদাপ্রভু আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে। দ্বিতীয় বিবরণ তার 18 অধ্যায়ের 11 পদ আমরা যদি পাঠ করি, সেখানে লেখা আছে, যে মন্ত্র ব্যবহার করে বা গণক বা মোহক বা মায়াবী বা ঐন্দ্রজালিক বা ভুতুরিয়া বা গুণী বা প্রেত সাধক, কেননা সদাপ্রভু এই সকল কার্যকারীকে ঘৃণা করেন, আর সেই ঘৃণার্থ কার্য প্রযুক্ত তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সম্মুখ হইতে তাহাদিগকে অধিকারচ্যুত করিবেন। তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে সিদ্ধ হও। হালেলুইয়া। পরমেশ্বরের বাক্য বলছে যে সদাপ্রভু আজকে তোমাকে জানাচ্ছে, আজ যদি তুমি মন্ত্র পাঠকের কাছে, গুণিতের কাছে, কোনো মন্ত্র জালিকের কাছে, যে তন্ত্র মন্ত্র করে, যে তন্ত্র মন্ত্র শক্তি দ্বারা মানুষের ক্ষতি করতে পারে, যে তন্ত্র মন্ত্র দ্বারা অনেক ব্যক্তির ক্ষতি করতে পারে, হতে পারে আজকে তুমি যখন বিশ্বাসী হিসেবে তাদের কাছে যাবে, তখন তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এখানে বাক্য বলছে কেন সদাপ্রভু এই সকল কার্যকারীকে ঘৃণা করে। আজকে তন্ত্র মন্ত্র দ্বারা প্রেত সাধক, যারা ভূত প্রেতকে নিয়ে কার্যকারী করে, পরমেশ্বর তাদেরকে ঘৃণা করে, পরমেশ্বর তাদেরকে কখনোই প্রেম করে না। পরমেশ্বর এই সকল কার্যকারীকে ঘৃণা করে। যতজন ব্যক্তি এই সকল কার্যকারীর জন্য মনকে, তোমরা অনেক সময় দুষ্টু আত্মা চাইবে যে তুমি এই সকল ব্যক্তিদের কাছে যাও, এই সকল কার্যকারীর মধ্যে তুমি যুক্ত থাকো। দুষ্টু আত্মা বারবার চাইবে তোমাকে প্রলোভনে ফেলাতে, বারবার চাইবে তোমার জীবনে এমন কোনো পরিস্থিতি আনতে যার কারণে তুমি অসহায় হিসেবে এই দিকে যেতে পারো। কিন্তু সদাপ্রভু বলছে, আমি তোমাকে আশীর্বাদ করব, আমি তোমার সবকিছুতে আশীর্বাদ যুক্ত করব, আমি তোমার সবকিছুতে তোমার জীবনকে আমি বদলাবো। এখানে বাক্য বলছে অনেক ব্যক্তি আছে যারা কঠিন পরিস্থিতির মধ্যে থেকে তারা কি করে, নিজের সন্তানকে বাঁচানোর তাগিদে বা নিজের ফ্যামিলিকে বাঁচানোর তাগিদে তারা মন্ত্র পাঠকের কাছে নিয়ে যায়, কিন্তু সেখান থেকে তারা কোনো ফল লাভ করে না, সেখান থেকে তারা কোনো আশীর্বাদ পায় না। তাই এখানে আমরা বাক্য, এখানে আমরা যদি আগের পদ পাঠ করি, সেখানে লেখা আছে, তোমার মধ্যে যেন এমন কোনো লোক পাওয়া না যায় যে পুত্র বা কন্যাকে অগ্নির মধ্য দিয়া গমন করায়। আজকে যখন তুমি তোমার সন্তানকে কোনো তন্ত্র সাধকের কাছে, কোনো মন্ত্রিকের কাছে, কোনো যোগ্য বেদীর কাছে বা কোনো খারাপ কোনো ব্যক্তির কাছে, হতে পারে সে কোনো তন্ত্র মন্ত্র করে, হতে পারে সে তান্ত্রিক, হতে পারে সে অনেক বড় কার্যকারী করে, কিন্তু যখন তুমি এই সকল ব্যক্তিদের কাছে তোমার সন্তানকে নিয়ে যাবে, তখন এখানে পরমেশ্বরের বাক্য বলছে, তুমি আগুনের মধ্য দিয়ে তোমার সন্তানকে তুমি গমন করাচ্ছ। যেমন আগুন যেমন পুড়িয়ে দিতে পারে, সব কিছুকে ধ্বংস করে দিতে পারে, তেমন এই সকল কিছু কার্যকারী সব কিছুকে বিনষ্ট করে দিতে পারে। এই সকল কিছু কার্যকারী তোমার সন্তানের জীবনকে নষ্ট করে দিতে পারে, তোমার লাইফকে নষ্ট করে দিতে পারে, তোমার ফ্যামিলিকে, তোমার ফ্যামিলির সুখ শান্তিকে নষ্ট করে পারে। তাই যতজন বিশ্বাসী পরমেশ্বরকে প্রেম করো, পরমেশ্বরকে ভয় করো, তোমরা পরমেশ্বরের সকল পথে স্থির থাকো, পরমেশ্বরের আজ্ঞাকে মেনে চলো, পরমেশ্বরের বাক্যকে পাঠ করো। দেখো আজ বাক্য দ্বারা পরমেশ্বর তোমাদেরকে মেসেজ দিচ্ছে যে এই সকল কিছু থেকে তোমরা দূরে থাকো, তোমরা সুস্থ থাকো প্রভুর নামে। প্রভুর নামে তোমরা প্রার্থনা করো। তোমার যে সমস্যা হতে পারে, তোমার সন্তানের মধ্যে সমস্যা হতে পারে, তোমার পারিবারিক সমস্যা হতে পারে, তোমার স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগতে পারে, কিন্তু সেখানে তুমি সদাপ্রভুর কাছে প্রার্থনা করো, সেখানে তুমি পরমেশ্বরের কাছে হাঁটু পাতো, পরমেশ্বরের বাক্যকে পাঠ করো বারবার, যেখান থেকে তুমি পরমেশ্বরের বাক্য দ্বারা তুমি আশীর্বাদ পাবে। কিন্তু এই সকল কিছু করলে তোমার জীবনে কখনোই আশীর্বাদ আসবে না, তার পরিবর্তে পরমেশ্বরের ক্রোধ তোমার উপর নেমে আসতে পারে, তার পরিবর্তে দুষ্টু আত্মা তোমাকে কবজা করতে পারে। যাতে দুষ্টু আত্মা কোনো মতে তোমাকে কবজা করতে না পারে, দুষ্টু আত্মা যাতে কোনো মতে তোমাকে গ্রাস করতে না পারে, তাই তুমি
এই বাক্য অনুসারে চলো, পরমেশ্বরকে তোমার অগ্রে রাখো, তোমার সকল কাজে সদাপ্রভুর উপর তুমি নির্ভর করো, আর তুমি আশীর্বাদ প্রাপ্ত হও। হালেলুয়া। এই মেসেজ আমি তোমাদের মাঝে দিলাম। এই বাক্যকে তোমরা প্রত্যেকটা বিশ্বাসীর মাঝে ছড়িয়ে দাও। এই প্রচারকে তোমরা শেয়ার করো, যাতে প্রত্যেকজন যেন বাক্য দ্বারা জানতে পারে সদাপ্রভু তার সন্তানদেরকে কি মেসেজ দিচ্ছে। হালেলুয়া। প্রত্যেকজনকে জয় যিশু।